সাবস্ক্রাইব করেন রয় কম্পিউটার ভিডিও চ্যানেলটিকে এবং বেল আইকনটি প্রেস করুন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। হ্যালো বন্ধুরা, রয় কম্পিউটার পক্ষ থেকে বাংলা টিউটোরিয়াল ভিডিওর আজকের পর্বে আমি আপনাদের সাথে পড়েন রায়। আজকের আমাদের বিষয় হলো আমরা এই ধরনের একটি লোগো বানাবো। লোগোটা কিভাবে বানাবো সেটাই আমরা দেখে নেব। চলুন তাহলে শুরু করা যাক। আমরা কোরেল ড্র খুলে নিই, নিউ পেজ, পেজটাকে একটু বড় করে নিই, লেফট ক্লিক করে আমরা সিলেক্ট করে দেবো, তাহলে বড় হয়ে যাবে। আমরা ইলিপস টুল দিয়ে একটা বৃত্ত নিয়ে নিলাম। বৃত্ত নেওয়ার পরে এই বৃত্তটার মাপ দিয়ে দিলাম। এখানে হাইট উইথ দিলাম 5 ইঞ্চি এবং হাইট দিলাম 5 ইঞ্চি। দুটো আমরা সমান করে নিলাম, তাহলে আমাদের রাউন্ডটা সমান হবে। এই হয়ে গেল। এবার আমরা এই বৃত্তটাকে আরেকটা বৃত্ত নেব, সেটা এইভাবে নিলাম। দেখেন এটা ভেতরের বৃত্ত আমাদের। এবার এখান থেকে আরেকটা বৃত্ত নেব, একটু লম্বা টাইপের। একটু এটাকে ঘুরিয়ে নিলাম। দ্বিতীয়বার ক্লিক করলে এটি রাউন্ড মুডে হয়ে যাবে। সিলেক্ট টুলে গেলাম, আবার সিলেক্ট করলাম। এই তিনটে রাউন্ডকে আমরা সিলেক্ট করলাম। এখন সিলেক্ট করার পর আমরা কোথায় যাব? মার্জিংয়ে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন এই দাগটি চলে গেছে। এইটিকে আমরা ডিলিট করে দিই। এই দুটোকে ডিলিট করে দিলাম। ডিলিট করার সাথে সাথে দেখেন এরকম আমার একটা হয়ে গেছে। আর একটু এটাকে বড় করে নিলাম। এবার এই টুলসটাতে যেমন আমরা শার্প টুলে যাব, শার্প টুলে গিয়ে এগুলোকে আমরা এবার ডিজাইন করে নেব। এগুলোকে ডবল ক্লিক করে ডিলিট করে নিলাম। আমার এক্সট্রা যেগুলো আছে এতগুলো আমার দরকার নেই। এইখানে ক্লিক করলে আমার একটা রাউন্ড এরিয়া দেখাবে। এটাকে আমরা এখানে নিয়ে চলে এলাম। ভিডিওটি ভালো করে দেখবেন, নাহলে বুঝতে পারবেন না আমি কিভাবে কাজ করছি। এইগুলোকে আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নিতে হবে যে কোনটা কোথায় কাজ করছে, কিভাবে কাজ করছে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। এবার এটিকে আমি যে আমাদের যে প্রথমে যে বড় বৃত্তটা নিয়েছিলাম সেই বৃত্তটাকে কপি করলাম। কপি পেস্ট করলাম। কপি পেস্ট করার পরে আমরা এই বৃত্তর গায়ে ক্লিক করলাম একবার। তারপর আমরা যে ডিজাইন করলাম সেই বৃত্তটার গায়ে ক্লিক করলাম। এই নিচের অংশটুকু আমাদের কাটতে হবে। তারপর আমরা কোথায় যাব? এইখানে গেলাম, এই টুলসে গিয়ে ইন্টারসেটে গিয়ে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের এটা কেটে গেছে। এটাকে আমরা ডিলিট করে দিলাম। এখানে আর একটা কপি হয়ে থেকে গেছে আমাদের। হ্যাঁ, এবারে এই যে বড় বৃত্তটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে সেটাকে কালার করবো আমরা।
এখানে 2 কালার্স করে দেবো। অরেঞ্জ নিলাম, ইয়েলো নিলাম, ইয়েলোটাকে উপরের দিকে করলাম, এখান থেকে বাড়িয়ে কমিয়ে নিতে পারি আমাদের সুবিধা মতো দিয়ে। ওকে হয়ে গেছে। এবার এই বৃত্তটার আমরা আউটলাইনটাকে হটিয়ে দেবো। এখানে কালো ব্ল্যাক যেটা আউটলাইন আছে সেটাকে হটিয়ে দেবো। এখানে রাইট ক্লিক করব, কালার্সে গিয়ে এখানে দেখেন নান আছে, নো ফিল কালার্স আছে, সেখানে আমরা রাইট ক্লিক করে দিলাম, তাহলে আমার এই বৃত্তটি চলে যাবে। এখানে দেখেন আরেকটা আমরা যেটা নিয়েছিলাম, এই একটা বৃত্ত দেখা যাচ্ছে, সেই বৃত্তটাকে আমরা ডিলিট করে দিলাম। এবার আমরা এই ডিজাইন যেটা করলাম সেটাতে আসবো, সেটাকেও আমরা 2 কালার্স করে দেবো। একটা রেড নিলাম আর একটা ডিপ কোনো কালার নিলাম, এটাকে রেডটাকে উপরের দিকে করবো। ব্ল্যাক, একদম ব্ল্যাক নেব না, একটু হালকা নেব। এখানে যদি আমরা কালার না পাই তাহলে এখান থেকে আদার্সে গিয়ে আমরা কালার আরও সিলেক্ট করে নিতে পারি, অসুবিধা নেই। করে দিলাম। এইটাকেও সেই আউটলাইনটাকে উঠিয়ে দিলাম, হয়ে গেল। এবার আমরা এখানে আরেকটা বৃত্ত নেব, এই বৃত্তটাকে সাদা রং করে দিলাম, বৃত্তটার আউটলাইনটাকে হটিয়ে দিলাম। করে দেওয়ার পর আমাদের কি করতে হবে, এবার যেটা করতে হবে, একটু এটাকে ঘুরিয়ে নিলাম সামান্য, ঘুরিয়ে নিলাম। এবার আমাদের যে এই টুলসটা আছে, এখানে গিয়ে এখানে দেখেন এখানে দেওয়া আছে, এই টুলসটাকে আমাদের নিতে হবে। টুলসটাকে নিয়ে আমরা উপর থেকে নিচের দিকে টানবো। দেখেন এখানে হালকা হয়ে গেছে, একটা শ্যাডো পড়েছে। এটা আমাদের সুবিধা মতো আমরা অ্যাডজাস্ট করে নেবো। এই হয়ে গেল। এবার আমাদের যে বড় বৃত্তটা আছে সেই বড় বৃত্তটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা যাব, এবার শ্যাডো দেবো। এখানে দেখেন শ্যাডো আছে, শ্যাডোতে ক্লিক করলাম, বৃত্ত থেকে টেনে নিয়ে আসবো। এই বক্সটিকে আমরা শেষে নিয়ে চলে আসি, এটাকে 60 করে দিলাম। এটাকে 60 করি, আপনারা দেখে নেবেন যে আপনাদের কোনটাতে সুবিধা হচ্ছে, কোনটাতে দেখতে ভালো লাগছে। ঠিক আছে, এই গেল আমাদের এরকম একটা লোগো তৈরি হয়ে গেল। দেখেন কি সুন্দর লোগো তৈরি হয়ে গেছে। একটা বক্স নিয়ে নিলাম, বক্স নেওয়ার পরে আমরা কোথায় যাব, এখানে এক্সপোর্টে যাব। এক্সপোর্টে গিয়ে আমরা কি নাম দেব, এখানে সিসি করে দিলাম, এক্সপোর্ট করে দিলাম। 3 রেজুলেশন, যাতে 0 করবেন, এটাতে 0, দুটো 0 থাকবে। এবার ওকে হয়ে গেছে। এবার দেখেন আমি সিসি বলে যে এটা করেছিলাম, সুন্দর একটা লোগো আমাদের হয়ে গেছে। তাহলে বন্ধুরা বোঝা গেল। আজকে তাহলে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে অন্য কোনো ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।